খারাপ সময় যেন পিছু ছাড়ছে না লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের। টিউলিপ ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্তের পরিধি বাড়িয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক জানিয়েছে এই তদন্ত বর্তমানে অন্তত 12টি দেশে পরিচালিত হচ্ছে। গণ অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং এর কিছু অংশ বিদেশে সম্পত্তি কেনার জন্য ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দুদকের এক মুখপাত্র দ্য সানডে টাইমসকে জানিয়েছেন তারা প্রাথমিক প্রতিবেদনে দেখেছেন কেবল যুক্তরাজ্যই নয় অন্যান্য দেশেও অর্থ পাচার করা হয়েছে। আইনি সহায়তা চেয়ে বিভিন্ন দেশে তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য অনুরোধ পাঠিয়েছে তাদের দল। দুদকের ওই মুখপাত্র আরও জানান, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে 10 থেকে 12টি দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে। তবে টিউলিপের বিষয়ে কতগুলো দেশের কাছে তথ্য চাওয়া হবে তা স্পষ্ট নয়। তিনি বলেন তাদের দল কেবল বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে কাজ করছে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের সহায়তার আশ্বাসও পেয়েছেন বলে জানান। এদিকে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা জানুয়ারির শেষ দিকে ঢাকায় কয়েকদিন অবস্থান করে দুদকের তদন্তে সহায়তা করেছেন। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক 2015 সাল থেকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি। লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু টিউলিপের নামে দুদকের 3টি তদন্ত এসেছে। তাকে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে লাভবান হওয়া, তার খালাকে পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ দিতে প্রভাবিত করা এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। যদিও টিউলিপ সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন, বলছেন এই অভিযোগ তার খালার রাজনৈতিক প্রতিপক্ষদের সাজানো। টিউলিপের একজন মুখপাত্র বলেন এই অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। টিউলিপ সিদ্দিকের সঙ্গে কেউ যোগাযোগ করেনি এবং তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। জানুয়ারিতে আনুষ্ঠানিক তদন্ত শুরুর পর টিউলিপের পরিবারের বাংলাদেশের রাজনীতির সঙ্গে যোগসূত্রের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়। এরপরেই টিউলিপ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। প্রথমে টিউলিপ দাবি করেছিলেন লন্ডনের কিংস ক্রসে অবস্থিত 6.5 লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট তার বাবা মা তাকে উপহার দিয়েছেন। তবে পরে জানা যায় ফ্ল্যাটটি কিনেছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ডেভেলপার আব্দুল মোতালিফ। এর আগে ডিসেম্বরে বাংলাদেশি কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের নাম উল্লেখ করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। দুদক 120 দিনের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য নির্ধারণ করলেও প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। দুদকের মুখপাত্র জানিয়েছেন তদন্ত শেষ হলে বাংলাদেশ সরকার টিউলিপ সিদ্দিককে দেশে প্রত্যাবর্তনের জন্য পদক্ষেপ নিতে পারেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।